তোমার মাথায় কি গোবর ভরা? তোমার কি একটু বুদ্ধি নাই? তমা, এ কেমন ব্যবহার করছো তুমি তোমার মার সঙ্গে? তোমাকে অনেকক্ষণ আগে আমি বলছিলাম আমার জন্য চিকেন ফ্রাই করতে, তুমি কি আমার জন্য চিকেন ফ্রাই করেছো? তমা, আমি না তোমাকে বললাম আমার মাথাটা ভীষণ ব্যথা করতেছে, আমি একটু পরেই তোমার জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসছি। তুমি আমার একটুও খেয়াল রাখো না। কি বললা তুমি? আমি তোমার খেয়াল রাখি না? আমি তোমার খেয়াল না রাখলে কে তোমার খেয়াল রাখে বলো তো মামুনি? আমি আর এই বাসায় থাকবো না, আমি এখন এই বাসা থেকে চলে যাব। তমা, এসব কি বলতেছো তুমি? আমি না আমার বাবাকে বলে দিব যে তুমি আমার একটুও খেয়াল রাখো না। তমা, তুমি কিন্তু এখনো অনেক বেশি বলতেছো। মা, তোমার কথা শুনে না আমার মাথা পুরো গরম হয়ে গেছে। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তমা, তোমার বাবা যদি এসব শুনতে পায় তোমাকে কিন্তু অনেক বকবে। কি ব্যাপার, কি হচ্ছে? কিছু হয় নাই বাবা। না, আসলে ও আমার কাছে চিকেন ফ্রাই চাচ্ছিল তো ওইটা দেই নাই, এর জন্য একটু রাগ করছে। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, আমি ওর সঙ্গে কথা বলছি। তমা, মাকে কি বলছিলে তুমি? তমা, আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি, মার সঙ্গে তুমি এমন ব্যবহার কেন করছিলে? বাবা, আমি মাকে বলছিলাম আমার জন্য চিকেন ফ্রাই করে আনতে, মা চিকেন ফ্রাই করে আনে নাই, তাই আমি মার সাথে এরকম করছি। তোমার মা তোমাকে চিকেন ফ্রাই করে দিতে পারেনি বিধায় তুমি তোমার মার সঙ্গে এমন ব্যবহার করবা? এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? তোমার মার সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারো না তুমি? এভাবে কেন কথা বলছিলে তুমি তোমার মায়ের সঙ্গে? মাকে সরি বলো। আরে বললাম তো কিছু না, বাদ দাও না। আমি ওর সঙ্গে কথা বলছি মুনা, আমাকে একটু কথা বলতে দাও। এবার বলো তো, কি এমন হয়ে গিয়েছিল সামান্য একটা চিকেন ফ্রাইয়ের জন্য তুমি তোমার মার সঙ্গে এরকম ব্যবহার করলে? বাবা, মা সব সময় এরকম করে, আমার একটুও খেয়াল রাখে না। আর আমি যদি কখনো কোনো কিছু চাই সব সময় খালি এরকম করবে, দিতে চায় না। মোটেও তোমার মা সবসময় তোমার সঙ্গে এমন ব্যবহার করে না, একদম মিথ্যা বলবে না তোমা। কে বলেছে তোমার মা তোমার ঠিকঠাক মতো খেয়াল রাখে না? তুমি সকালে যখন ঘুম থেকে ওঠো তোমার মা তোমাকে রেডি করায় দেয় স্কুলে যাওয়ার জন্য, তোমার জন্য নাস্তা রেডি করে, এরপর তোমাকে স্কুলে নিয়ে যায়। ইভেন তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো না, স্কুল ব্যাগটা তোমার মায়ের ঘাড়েই থাকে। এরপরও বলছো তোমার মা তোমার কোনো খোঁজ খবর রাখে না? স্কুল থেকে তুমি যখন বাসায় আসো HW নিয়ে, সেই HWটা পর্যন্ত তোমার মা তোমার জন্য করে দেয়। এরপরও তুমি বলো তোমার মা তোমার কোনো খেয়াল রাখে না। আর কি করলে তুমি বলবে তোমার মা তোমার খেয়াল রাখে? হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা মেয়ে, বেয়াদবি দিন দিন বেড়েই চলেছে তোমার, না? আর কি বলছিলে তুমি? চিকেন ফ্রাইয়ের কথা। আচ্ছা, আমি ধরে নিলাম তোমার মা তোমাকে আজকে থেকে চিকেন ফ্রাই কেন কোনো রান্নাই করে খাওয়াবে না। জবাব দাও, তুমি কি নিজে নিজে রান্না করতে পারবে? পারবে না, রাইট? নিজে নিজে যখন রান্না করতে পারবে না, এত পাকনাদের মতো কথা বলা কার কাছ থেকে শিখেছো তুমি? তুমি একটা বাচ্চা মেয়ে, এটা তোমাকে বুঝতে হবে। দিনের পর দিন তুমি তোমার মায়ের সঙ্গে যেভাবে ব্যবহার করো, এটা আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, আমি যেন আজকের পর না শুনি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করতে। এনিওয়ে, তুমি তোমার মার সঙ্গে যে ব্যবহারটা করছিলে এতক্ষণ, আমার সঙ্গে তুমি সেম ভাবে কথা বলো তো তোমার। না বাবা, আমি তোমার সাথে এরকম ব্যবহার করতে পারবো না। এক্স্যাক্টলি, আমার সঙ্গে সেম ভাবে তুমি কথা বলতে পারবে না। কেন পারবে না জানো? কারণ আমি সেই অন্যায় আচরণ মোটেও সহ্য করব না। কিন্তু তোমার মার সঙ্গে তুমি যে ব্যবহারটা করো, শুধুমাত্র জন্মদাত্রী মা বিদায় সে সেটা সহ্য করে। কিন্তু তোমার মার উচিত ছিল তোমাকে সেই শিক্ষাটা দেওয়া। সেই শিক্ষাটা সে দেয়নি বিধায় তুমি এতটা বেয়াদবি আচরণ তার সঙ্গে করতে পারছো। এনিওয়ে, আমি যেন আজকের পর না দেখি তোমার মার সঙ্গে এভাবে ব্যবহার করতে। মনে থাকবে? চলো সরি বলো। থাক সাজিদ, বাদ দাও না, ও তো ছোট মানুষ, ওকে সরি বলতে হবে না। ও, এবার বুঝতে পেরেছি, দোষ তো ওর না, দোষ তো তোমার। হ্যাঁ, দোষ তোমার। তোমার আজকারা পেয়ে পেয়ে মেয়েটার সাহস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে একটাবার ভেবে দেখেছো? ছোটবেলা থেকে আমি দেখে আসছি, যখনই তোমার সঙ্গে বিয়াদবি করতো, আমি যখন ওকে শাসন করতে যেতাম, তুমি সবসময় আমাকে নিষেধ করতে, বলতে ছোট মানুষ, সময় হলে ঠিক শিখে যাবে। কবে শিখবে বলো, কবে শিখবে? বাবা মার মর্ম যদি ছোট থেকে কোনো বাচ্চা না বোঝে না, সেই বাচ্চা বড় হলে সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এখনো সময় আছে মোনা, ওকে আমি যেভাবে শাসন করছি না, এই শাসনটা আমাকে করতে দাও। আর তুমি নিজেও ওর অন্যায়কে আজকে থেকে আর প্রশ্রয় দিবে না। যেটা বললাম সেটা যেন মাথায় থাকে মা, মনে থাকবে? সরি মা, আমি বুঝতে পারিনি। সরি, ভেরি সরি। গুড। আমি কি তোমাকে চিকেন ফ্রাই করে দেই না? হ্যাঁ মা, তুমি তো আমাকে প্রতিদিনই চিকেন ফ্রাই করে দাও। আজকে আমার মাথাটা খুব ব্যথা করতেছিল, তাই আমি তোমাকে বলছিলাম যে একটু পরে বানিয়ে দে। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি যে তোমার মাথা ব্যথা করছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, তোমার জন্য আমি চিকেন ফ্রাই করে নিয়ে আসছি, কেমন? মা শোনো।
সরি, আমি না বুঝতে পারিনি যে তোমার মাথাটা সত্যি খুব ব্যথা করতেছিল। আই এম রিয়েলি সরি। আর আজকের পর থেকে কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। ইটস ওকে।